হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সো প্রতিবারের মতো তো এবারও কিছু সাজেশন কোশ্চেন নিয়ে চলে এসেছি এমসি। সো তার আগে যারা এখন ডিপ্লোমা ফিফথ সেমে আছিস, সো নেক্সট ফ্রম 15 ফেব্রুয়ারি আমাদের ডিপ্লোমা সিক্স সেম কোর্স চালু হচ্ছে ফর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, অলওয়েজ ফর অল ডিপার্টমেন্ট। ওকে, সো যারা যারা এনরোল করতে চাস খুব তাড়াতাড়ি এনরোল করে ফেলিস, বিকজ ফ্রম 15 ফেব্রুয়ারি ইট ইজ স্টার্টিং। ওকে, অ্যান্ড as তোরা যত অ্যাজ ইউজুয়াল পেয়েছিস ফিফথ সেমে ক্লাস নোটস, ভিডিও রেকর্ডিং সব কিছু এখানে অ্যাভেলেবল পাবি। ওকে, সো লেটস স্টার্ট উইথ সাম সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন। ওকে, সো কি বলছে দেখ প্রথমে, হুইচ অফ দ্য ফলোইং ডিফাইন্স অ্যান অটোমোবাইল। আমরা অটোমোবাইলকে ডিফাইন করি কি দ্বারা? আ ভেহিকেল পুলড বাই অ্যানিমেলস, আ সেলফ propelled vehicle used for the carrying loads or passengers, a stationary power plant, a non motorized bicycle। কি হবে? খুব সিম্পল, a self propelled vehicle, এটা নিজের দ্বারা চালাচ্ছে সেলফ প্রোপেলড ভেহিকেল। জাস্ট আ মিনিট, a self propelled vehicle used for carrying loads or passengers, তাকে বলছি আমরা অটোমোবাইল। ওকে, একদম সিম্পল থেকে সিম্পল ফার্স্ট চালু করছি। ওকে, হুইচ ইজ দ্য ক্যাটাগরাইজড অ্যাজ আ হেভি মোটর ভেহিকেল। আমরা হেভি মোটর ভেহিকেল কাকে বলছি? ডিফারেন্ট টাইপ অফ ক্যাটাগরি তাতে পড়িয়েছি, হেভি মোটর ভেহিকেল, মিডিয়াম, লো। ওকে, সো হেভি মোটর মধ্যে কি পড়ছে? ট্রাক, কার, স্কুটার, অলওয়েজ ট্রাক। সি অ্যান এক্সাম্পল অফ দ্য হুইলার ভেহিকেল। থ্রি হুইলার ভেহিকেলের মধ্যে কি পড়ছে? জিপ, অটো রিক্সা, বাস অর বাইসাইকেল। ওকে, একদম সিম্পল সিম্পল প্রথম 10টা একদম জাস্ট জলের মতো। ওকে, দ্যাট ইজ অটো রিক্সা, দ্যাট ইজ থ্রি হুইলার বাইসাইকেল। আ ভেহিকেল ইউজ ফর দ্য হ্যান্ডিক্যাপস। হ্যান্ডিক্যাপস হিসেবে কোন ভেহিকেল আর ইউজ করে? থ্রি হুইলার, ফোর হুইলার, টু হুইলার আর সিক্স হুইলার। বল কি হবে? ফর হ্যান্ডিক্যাপড দে আর ইউজিং আ থ্রি হুইলার। একটু নেক্সট চলে, which fuel type is not mentioned as a basis of classification. Okay, which fuel type is not mentioned as basis for classification? কোনটা আমরা ক্লাসিফিকেশনের জন্য মেনশন করি না? পেট্রোল, ডিজেল, সোলার পাওয়ার অ্যান্ড স্টিম। আমরা পেট্রোল মেনশন করি, ডিজেল মেনশন করি, ওকে, স্টিমও অনেক সময় মেনশন করি, বাট সোলার পাওয়ার উই আর নট মেনশনিং অ্যাজ আ ক্লাসিফিকেশন অফ দ্য ফুয়েল টাইপ। সো দ্যাট ইজ আ অপশন সি। নেক্সট, সেডান। সেডান মানে লাইক ওয়ান টাইপ অফ এক্সইউভি বলতে পারিস। আর সেডান অর হ্যাচব্যাক ক্লাসিফিকেশন ইজ বেসড অন দ্য টাইপ অফ হুইল, টাইপ অফ নাম্বার অফ হুইলস, বডি স্টাইল অর ট্রান্সমিশন টাইপ। আমরা কোন পার্টিকুলার কনফিগারেশনের উপর বেস করে আমরা তাকে বলতে পারি দ্যাট ইজ এ সিডান কার অর হ্যাচব্যাক কার। কি বলবো বল? আর টাইপ অফ হুইল, হুইলের বেস করে, নো নাম্বার অফ হুইলস, যদি হুইলস বেশি হয় সেক্ষেত্রে নো, তাহলে তো ট্রাককে বলতে পারি সিডান। আর বডি স্টাইল অর ট্রান্সমিশন টাইপটাও নয়। সো টাইপ অফ হুইল তো কোনো মতেই নয়, নাম্বার অফ হুইলস কোনো মতেই নয়। ট্রান্সমিশন টাইপ বা বডি স্টাইপ মধ্যে যদি হয় তো ট্রান্সমিশন টাইপকে আমরা কাটতে পারি, বিকজ ট্রান্সমিশন টাইপ যদি চেঞ্জ করি সেটা ম্যানুয়াল ট্রান্সমিশন, অটোমেটিক ট্রান্সমিশন যাই হতে পারে। সো বেঁচে থাকলো কি? বডি স্টাইল। সো অ্যাজ পার দ্য বডি স্টাইল, বিকজ সিডান গাড়িটা একটু বেশি সিটারে হয়, লাইক 6 সিটার, ওকে, মোর দ্যান 4 সিটার, দ্যাট ইজ আ body style. Ambulance and milk van are example of heavy vehicle, special purpose vehicle, off-road vehicle and public vehicle. So first of all we are going to cancel out the off-road vehicle, that is a not type of off-road vehicle, that is a not a public transport, heavy vehicle, special purpose vehicle. So কি হবে সাথেটা? That is one kind of special purpose vehicle that is used only for the special purpose, not also heavy vehicle. Next one, in which transmission type is gear, in which the transmission type is a gear changing not required manually, manual transmission, semi automatic transmission, automatic transmission and 5 gear transmission। কি বলছে? কোন ট্রান্সমিশন গিয়ারে আমাদের নট রিকোয়ার্ড ম্যানুয়াল আমাদের ইউজ করতে হয় না, কি হবে? সো এখানে দুটো অপশন আমাদের খুব কারেক্ট লাগছে, একটা হচ্ছে সেমি অটোমেটিক, একটা হচ্ছে অটোমেটিক। কি হতে পারে? দ্যাট ইজ আ অটোমেটিক ইজ আ মোর প্রিসাইজ অ্যান্সার, অটোমেটিক ইজ আ মোর প্রিসাইজ অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান চলে আর ন্যানো কার। আর ন্যানো কার ইজ এক্সাম্পল অফ হুইচ ইঞ্জিন পজিশন লেআউট। ন্যানো কারে আমাদের ইঞ্জিন কোথায় ছিল? সামনে ছিল, পিছনে ছিল, কোনটা ছিল? অলওয়েজ ন্যানো কারে আমাদের ইঞ্জিন ছিল জাস্ট যেরকম নর্মাল যে গাড়িগুলো হয় তার উল্টো, দ্যাট ইজ আ পিছনে, ব্যাক সাইড, দ্যাট ইজ আ রেয়ার সাইড ইঞ্জিন। ওকে, that is a 9C, rear side engine. All wheel drives is a classification based on a load, fuel used, driving axle
and transmission. All wheel drive is a classification of কোনটা, load, fuel used, driving axle or transmission? বল। অল হুইল ড্রাইভ মানে আমার যে প্রত্যেকটা হুইলের কাছে একটা আমার পাওয়ার যাচ্ছে, তাকে আমরা কিসের বেসিসে ক্লাসিফাই করতে পারি, লোড, ফুয়েল ইউজড, ড্রাইভিং অ্যাক্সেল আর ট্রান্সমিশন। সো লোড তো হবেই না, লোড তো হবেই না, ফুয়েল ইউজটাও নট পসিবল। ওকে, তাহলে কি পসিবল, ড্রাইভিং অ্যাক্সেল অ্যান্ড ট্রান্সমিশন। ড্রাইভিং অ্যাক্সেল ট্রান্সমিশনের মধ্যে ট্রান্সমিশন নট অ্যাপ্লিকেবল, ট্রান্সমিশন আমরা ফ্রন্ট ইঞ্জিন রেয়ার ইঞ্জিন করতে পারি, এটা নট অ্যাপ্লিকেবল, অনলি ড্রাইভিং অ্যাক্সেল। Based on the driving axle we can define or classify the all wheel drives or any type of wheel drive. Okay, what is known as the skeleton of the vehicle? Skeleton মানে কি, খাঁচা। আমরা ভেহিকেলের খাঁচা বলতে কি বুঝি, যেমন আমাদের বডির খাঁচা কি না, আমাদের এই যে চেস্ট, ওকে, পাঁজর, এগুলো হচ্ছে আমাদের বুকের খাঁচা, যেটা স্ট্রাকচার, যেটার সঙ্গে লেগে আছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ টিস্যু, মাসেল। ঠিক তেমন একটা বডি স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যাটাচমেন্ট করছি, তার সিট, তার উইন্ডো, তার ডোর, ওকে, অল দ্য থিং। সো স্কেলেটন খাঁচা কাকে বলছি, বডিকে? অলওয়েজ না, বডি তো তার অ্যাটাচমেন্ট একটা, জাস্ট বডি হচ্ছে তার অ্যাটাচমেন্ট, সো উই হ্যাভ টু ক্যান্সেল আউট দ্য বডি। ট্রান্সমিশন নো, ইঞ্জিন, ফ্রেম কাকে বলবো, অলওয়েজ ইট শুড বি আ ফ্রেম নট ইঞ্জিন। ইঞ্জিন হচ্ছে অলসো আ অ্যাটাচমেন্ট পার্ট, transmission is also a attachment part. Okay, clear? Now a chassis includes all the following except, chassis এর মধ্যে কোনটাকে আমরা ধরবো না, চেসিসের মধ্যে কি পড়ছে, স্টিয়ারিং সিস্টেম, ব্রেকস, বডি অর ফ্রেম। চেসিসের মধ্যে কি পড়ছে, বডি পড়ছে না, ব্রেকস পড়ছে, এটা তো একটা স্পেশাল অ্যাটাচমেন্ট, ব্রেক ধরবো না, স্টিয়ারিং সিস্টেম একটা স্পেশাল অ্যাটাচমেন্ট, ধরবো না। সো দিস আর ফার্স্টলি ক্যান্সেল আউট দিস টু। সেকেন্ড, লাস্ট কি বাজলো, আমাদের বডি আর একটা ফ্রেম। সো এই দুটোর মধ্যে একটুখানি যদি ক্রিটিক্যালি ভাবিস, কি হতে পারে, বডিকে আমরা এখানে একসেপ্ট করবো না, কারণ বডিটা পরে অ্যাটাচ করা হয় আলাদা করে। ওকে, ফ্রেম উই ক্যান ইনক্লুড ইন দ্য চেসিস, একটা তো যখন পড়েছিলাম প্রথম দুটো ক্লাসে দেখবি ফ্রেমকে আমরা চেসিসের সাথে ইনক্লুড করতে পারি, বাট বডি উই ক্যান নট ইনক্লুড। ওকে, সো বডি ইজ আ এক্সেপ্ট অফ চেসিস। ওকে, নাও নেক্সট চলে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ পার্ট অফ ট্রান্সমিশন ইউনিট, কোনটা ইজ আ পার্ট অফ ট্রান্সমিশন ইউনিট, কোনটা আমাদের ট্রান্সমিশন ইউনিটের পার্ট, আ ব্যাটারি, আ অল্টারনেটর, আ গিয়ার বক্স আর রেডিয়েটার। কোনটা ট্রান্সমিশন ইউনিটের পার্ট, ব্যাটারি, ব্যাটারির সাথে ট্রান্সমিশন কোনো লিঙ্ক আছে, নো। রেডিয়েটার কোনো ট্রান্সমিশন লিঙ্ক আছে, নো, রেডিয়েটার আবার হিট এক্সচেঞ্জ করে। গিয়ার বক্স মেবি, অল্টারনেটর নো। সো গিয়ার বক্স ইজ আ কারেক্ট অ্যান্সার, নাম্বার 13। হোয়াট কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর ফাইনাল ড্রাইভ, আমাদের ফাইনাল ড্রাইভের জন্য কি রেসপন্সিবল, ইগনিশন সিস্টেম, ট্রান্সমিশন ইউনিট, ইলেকট্রিক্যাল সিস্টেম আর ফুয়েল সিস্টেম। ফার্স্ট দেখে নে, হোয়াট কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর ফাইনাল ড্রাইভ। ওকে, আমার ফাইনাল ড্রাইভের জন্য কি রেসপন্সিবল, ইগনিশন সিস্টেম, ট্রান্সমিশন ইউনিট, ইলেকট্রিক্যাল সিস্টেম আর ফুয়েল সিস্টেম। ভেবে নে, কোনটা না থাকলে আমরা গাড়িকে চালাতেই পারবো না। একটা মোড অফ ট্রান্সমিশন, আমি যে পাওয়ারটা ডেভেলপ করছি ইঞ্জিন দ্বারা, যে আমি ইগনিশন বা ফুয়েল ইউজ করছি, ইগনিশনটা আগে ইউজ করবো, ফুয়েল ইউজ করবো, তারপর তো এটাকে প্রত্যেকটা হুইলের কাছে পৌঁছাতে হবে। যদি সেটা না পৌঁছতে পারি দেন আমি কি করে গাড়ি চালাবো। সো দ্যাট ট্রান্সমিশন ইউনিট ইজ আ রাইট অ্যান্সার। ওকে, ব্যাটারি, অল্টারনেটর, ডাইনামোমিটার বিলং দ্য হুইচ ইউনিট, পাওয়ার ইউনিট, ইলেকট্রিক্যাল সিস্টেম, কুলিং সিস্টেম or lubrication system. A battery, alternator and dynamometer belong with a power unit, electrical system, cooling system or lubrication system. কি বল কি হবে, সবকটা কি ডিফাইন করছে, আমার পাওয়ারের সাথে রিলেটেড। সো lubrication is anything related to power? No, nothing. Power unit maybe, electrical system maybe, cooling system no, nothing. So 15 is maybe A maybe B, কি হতে পারে, more precisely it will be attached with electrical system, that is a option B. The conventional frame is mostly used in luxury car, heavy vehicle, racing car, bicycle. Conventional frame মানে কি, যেটা আমরা নরমালি বেশিরভাগ গাড়ির জন্য ইউজ করি, নরমালি মোস্ট produced frame. Okay, so one kind of conventional frame you can say conventional
conventional frame is nothing but similar as most produced frame. Okay, so just a minute. ওকে, সো দ্যাট ইজ দ্য মোস্ট প্রডিউস মানে কোনটা? লাক্সারি কার কি আমরা সবাই কিনতে পারি? নো। ক্যান্সেল রেসিং কার কি আমরা সবাই কিনতে পারি? নো। বাইসাইকেল, বাইসাইকেলের জন্য নট অ্যাপ্লিকেবল, বাট হেভি ভেহিকেলের জন্য ইট শুড বি অ্যাপ্লিকেবল। সো হেভি ভেহিকেল ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো নেক্সট ওয়ান চলে 17। ক্লিয়ার সবার কাছে? নেক্সট ওয়ান, the a channel section is a typically made of wood, steel, plastic and aluminum. A channel section is typically made of wood, steel, plastic and aluminum. channel section আমরা কি দিয়ে করতে পারি? wood, plastic and wood তো প্রথমেই বাদ চলে যাবে, কোনোভাবেই সম্ভব নয়। plastic and wood first we have to cancel, plastic and wood প্রথমেই বাদ চলে গেল। নেক্সট বলছে হলো steel and aluminum. aluminum is not used as a channel section, always মনে রাখবি aluminum is not used as a channel section. what is used? Steel is used as a channel section or C type section. Okay, now number 18, that what is the main advantage of semi integral frame? different type of integral frame দেখেছি, semi integral, fully integral. ওকে, সো এর মধ্যে কোনটা আমাদের semi integral frame এর মেইন অ্যাডভান্টেজ? it is a lightest frame, damaged front frame can be replaced easily after an accident, it has a no cross member and it is only used for racing. কোনটা হতে পারে সেমি ইন্টিগ্রাল ফ্রেমের? সেমি ইন্টিগ্রাল ফ্রেম মানে লাইক ইট ইজ আ ফ্রেম এন্ড চেসিস প্লাস তার মধ্যে কিছু বডি, কিছু ফ্রেম এন্ড বডি পার্টস অ্যাটাচ করা আছে। দ্যাট ইজ আ লাইটেস্ট ফ্রেম, ড্যামেজ ফ্রন্ট ফ্রেম ক্যান বি রিপ্লেসড ইজিলি আফটার অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ইজ আ নো ক্রস মেম্বার, ইট ইজ ইউজড অনলি ফর রেসিং। কি হতে পারে? দ্যাট ইজ আ, এটা একটা পার্ট যেটা হচ্ছে আমরা একটু কস্ট কাটিং করার জন্য করি, যেটা হচ্ছে একটা পার্টের মধ্যেই কিছুটা বডি এবং কিছুটা ফ্রেম আমরা ইউজ করে থাকি। ওকে, সো সেই ক্ষেত্রে কি হয়, যদি কোনো সময় কিছু অ্যাক্সিডেন্ট হয় বা রিপ্লেস করা দরকার পড়ে, সো আমাকে পুরো পার্টটাকে রিপ্লেস করতে হবে উইথ বডি উইথ ফ্রেম। ওকে, কারণ সেটা একেবারে পার্মানেন্টলি অ্যাটাচ করা থাকে। সো দ্যাট ইজ অপশন বি, দ্যাট ইজ অপশন বি। An integral frame is also known as a ladder frame, tubular frame, single frame body construction and space frame. Same question related to আগেরটা ছিল সেমি ইন্টিগ্রাল, এটা ইন্টিগ্রাল। ওকে, আগেরটা মানে সেমি ইন্টিগ্রাল মানে কিছুটা পার্ট অ্যাটাচ করা আছে। নাও ইট ইজ এ ফুললি ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল মিন্স সিঙ্গেল ফ্রেম বডি কনস্ট্রাকশন, একটার মধ্যেই পুরোটা অ্যাটাচ করা আছে। সরি, now option C is a for integral frame. A major disadvantage of the integral frame, major disadvantage কি, যে একটা ফ্রেমের মধ্যে সবকিছু ইন্টিগ্রাল ফ্রেম, সিঙ্গেল ফ্রেম বডি কনস্ট্রাকশন, দ্যাট ইজ হাই ওয়েট, high cost of assembly, difficult in repairing and poor safety. কি হবে? that is main first disadvantage, কষ্টটা মেন ডিসঅ্যাডভান্টেজ, একটু কস্টলি পড়ে, সরি একটু ওয়েট হয়ে যায়, সেটা মেন ডিসঅ্যাডভান্টেজ। বাট তার আগে কি, দ্যাট ইজ আ ডিফিকাল্টি ফর রিপেয়ারিং, কারণ এটা রিপেয়ারিং এর জন্য কোনো ছোট ছোট প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়াল আমরা রিপেয়ার করতে পারবো না। সেক্ষেত্রে পুরোটা ইন্টিগ্রাল ফ্রেম, একসাথে পুরোপুরি ফ্রেম উইথ বডি সব কিছু একসাথে হয়ে নেয়। ওকে, সো 20 নাম্বার ইজ আ অপশন সি, ডিফিকাল্ট ইন রিপেয়ারিং। ক্লিয়ার? নেক্সট হলে which chassis is characterized by two long heavy beams supported by smaller beams? Which chassis is characterized by two long heavy beam supported by small beam? Like এটা বলতে চাইছে কেমন, like suppose this is a one beam, sorry, this is a one beam, this is another beam and it's supported by smaller beam that is horizontally connected. Okay, এরকম চেসিস কোথায় দেখেছিস? and now এর সাথে আরো পুরো অ্যাটাচমেন্ট অ্যাটাচ করা আছে, এর সাথে ডিফারেন্ট অ্যাটাচমেন্ট অ্যাটাচ করা আছে, বাট দিস ইজ দ্য as per question. ওকে, কি বলতে চাইছে, লাইক monocoque chassis, tubular, ladder chassis and integral chassis. That is option C, that is a ladder chassis is a this type of chassis. What is the advantage of the ladder chassis? Easy to manufacture, poor cornering ability due to the weak torsional rigidity, high tensile strength and simple assembly. So এখানে অনেক
কটা অপশনে আমাদের খুব কারেক্ট লাগতে পারে, দ্যাট ইজ ইজি টু ম্যানুফ্যাকচার, ইয়েস এটাও কারেক্ট লাগতে পারে। পুর কর্নারিং অ্যাবিলিটি ডিউ টু উইক টর্শন রিজিডিটি, এটা অবশ্যই নয়। নাম্বার আচ্ছা নাম্বার 2 বি হতে পারে, পুর কর্নারিং অ্যাবিলিটি ডিউ টু উইক টর্শন রিজিডিটি, হাই টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড সিম্পল অ্যাসেম্বলি, সিম্পল অ্যাসেম্বলিতে নয়। ইজি টু ম্যানুফ্যাকচারও যদি না হয় তাই সাথে এটা কেটে যাবে। সো this one and this one is omitted. Now বোঝা তাহলে কি that poor coronary ability due to weak dorsal rigidity. Okay, so that is a most correct one. It is a most correct one. Next চলে আয় টিবুলার স্পেস ফ্রেম। আচ্ছা টিবুলার মানে কি বলতো, যেন সেই রেসিং কারে অনেকগুলো ছোট দেখেছি না, এরকম টিউব টাইপের পুরো এ দিয়ে পুরো ফ্রেমটা তৈরি করা থাকে, এরকম টিউব টাইপের। ওকে, সো দ্যাট টাইপ অফ ফ্রেম is called the tubular frame বা tubular space frame is mostly used না। আচ্ছা অপশন তো দিয়ে দিয়েছে যেটা বললাম অ্যাজ আ রেসিং কার, চোখ বন্ধ করে রেসিং কার অপশন রয়েছে, আর কোনো দেখার দরকার নেই। ওকে, নেক্সট ইন হুইচ চেসিস ইজ দ্য ড্রাইভ শ্যাফট কভার বাই দ্য সিলিন্ড্রিক্যাল টিউব, সিলিন্ড্রিক্যাল টিউব দিয়ে হুইচ চেসিস, কোন রকম চেসিস আমরা ব্যবহার করি। আবার ঘুরিয়ে ফিরিয়ে একই অ্যান্সার, দ্যাট ইজ আ টিবুলার চেসিস। ওকে, দ্যাট ইজ আ টিবুলার চেসিস, দ্যাট ইজ আ টিউব টাইপ। ওকে, খুব সহজ কোশ্চেন তো থাকবে, বাস একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে। যেমন প্রথম আমরা দুটো করলাম, নাম্বার 24 নাম্বার 23, দ্যাট ইজ আ সিমিলার কোশ্চেন, বাট দ্যাট ইজ আ কখনো অ্যান্সারটাকে কোশ্চেন রূপে করেছে, কখনো কোশ্চেনটাকে অ্যান্সার রূপে করেছে। শুধু বুঝে নিতে হবে দ্যাট আমরা আমাদের বেস জিনিসটা কি। ওকে, তাহলে তোরা যে কোনো কোশ্চেন ঘুরিয়ে দিতে গেলে করতে পারবি। আর monocoque chassis is considered safer because of its lateral beams, heavy steel channels, cage-like construction, and separate body and frame. A monocoque chassis is considered safer because ladder beams নয়, ladder beams পড়ে এসেছে আগে, heavy steel channels, cage like things, and separate body frame. So first of all, what is a monocoque chassis? That is a total like a racing car যেমন চেসিস হয় পুরো একটা ফ্রেমটা একটা ওভারঅল খাঁচা দিয়ে তৈরি, সো দ্যাট ইজ আ monocoque chassis, like a cage like thing, like a cage like construction. Okay, now which chassis type is commonly used in modern small hatchback and SUV? Okay, কোন চেসিসটা আমরা ইউজ করি অ্যাজ আ মডার্ন SUV বা হ্যাচব্যাক বা সেডান? ওকে, দ্যাট সেমি ইন্টিগ্রাল ফ্রেম, কনভেনশনাল ফ্রেম, monocoque চেসিস অ্যান্ড ল্যাডার ফ্রেম। সো ল্যাডার ফ্রেম তো অবশ্যই নয়, কারণ এটা আমরা ইউজ করি ট্রাক মানে হেভি ভেহিকেলের জন্য। আচ্ছা সেমি ইন্টিগ্রাল ফ্রেমটা হতে পারে, monocoque চেসিসটা একটা রেসি মানে একটু কস্টলি হয়ে যায়, ওটা রেসিং কারের জন্য আমরা মেনলি ইউজ করে থাকি। সো তাও হতে পারে, এসইউভিটা যেহেতু আমাদের একটু সাপোর্ট করে, একটু সেফটি ফিচার্স বেশি মেনটেন করে হ্যাচব্যাক অ্যান্ড এসইউভিটা, সো monocoque চেসিস উই ক্যান গো ফর দিস ওয়ান, অপশন বি। কনভেনশনাল ফ্রেমস তো হবে না, সেমি ইন্টিগ্রাল ফ্রেমও হলেও হতে পারে, বাট বি অ্যান্ড ডি এর মধ্যে বি ইজ মোর অ্যাকুরেট, বি অ্যান্ড ডি এর মধ্যে বি ইজ মোর অ্যাকুরেট। ওকে, সো superior torsional rigidity is a benefit of ladder chassis, monocoque chassis, wooden frame, and conventional chassis. So this is a clearly monocoque chassis. This is clearly a monocoque chassis. Next, the fuel feed system consists of three system. So fuel feed system কি কি ছিল, একটা fuel feed system কি দিয়ে তৈরি, এক্সস্ট ইনটেক কম্বাসন, এটা তো পুরোপুরি ইঞ্জিনের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কোনো ফুয়েলের মধ্যে কোনো পার্ট পড়ছেই না। সো যেগুলো তো আগে ভালো করে ধ্যান দিবি কোন অপশনগুলো আমাদের অ্যান্সারের বাইরে, আগে ছিল জাস্ট ক্রস আউট করে দিবি, তারপরে দেখবি যেগুলো ধর একটু জাস্ট কমপ্লিকেটেড বা একটু ঘুরিয়ে কোশ্চেনটা করেছে, জাস্ট ফার্স্ট ক্যান্সেল আউট what we have to not consider. Okay, then what we have to consider, then compare between the two or compare between the one. Clear? যখন একটাই হবে তখন তার মধ্যে কি কম্পেয়ার করবি, one is the best. So the fuel feed system consists of which of the three system? Lubrication, cooling system, braking, steering, suspension? কোনোভাবেই নয়, কোনো মতেই পড়ছে না। ফুয়েল ডেলিভারি, এয়ার ইন্ডাকশন, ইলেকট্রনিক কন্ট্রোল চলে এসেছে বলে অপশন এটাকে আমরা এখান থেকে বাদ দিতে পারবো। তারা লুব্রিকেশনটা আমার এখানে ফুয়েলের মধ্যে পড়ছে না, লুব্রিকেশন কোনো রকমভাবে ফুয়েলের মধ্যে পড়ে না। কুলিংটা হতে পারে, বাট ইগনিশনটা হতে পারে, হবে না। আচ্ছা ইগনিশনের জন্য আমরা এটাকে বাদ দিচ্ছি, তো বাঁচলো কে, দ্যাট ইজ এ ফুয়েল ডেলিভারি, এয়ার ইন্ডাকশন অ্যান্ড ইলেকট্রনিক কন্ট্রোল। এটা একটু অড হয়ে গেল ইলেকট্রনিক কন্ট্রোলটা, বাট তার মধ্যে এই দুটো অপশনটা মোর অ্যাকুরেট, ফুল ডেলিভারি অ্যান্ড এয়ার ইন্ডাকশন। ক্লিয়ার? নাম্বার 29, হুইচ কম্পোনেন্ট মেনটেন্স ফুয়েল একটা কনস্ট্যান্ট প্রেসার? কোনটা কনস্ট্যান্ট প্রেসার ফুয়েল মেনটেন করে? ফুয়েল ফিল্টার, প্রেসার রেগুলেটর, থ্রটেল ভালভ অ্যান্ড এয়ার ক্লিনার। কোনটা বল? ফুয়েল ফিল্টারকে আমরা মেনলি
কনস্ট্যান্ট প্রেসার মেনটেন করার জন্য করি? নো। আচ্ছা এয়ার ক্লিনার? নো, কোনো মতেই নয়। বাকি থাকলো কি প্রেসার রেগুলেটর এন্ড থ্রটল ভালভ। হোয়াট ইজ দ্য প্রেসার রেগুলেটর? যেখানে প্রেসার মেনটেন করে। এন্ড হোয়াট ইজ থ্রটল ভালভ? থ্রটল ভালভ লাইক ওয়ান সাইড ভালভ। থ্রটল ভালভ লাইক একটা জাস্ট কোন একটা ওয়েকে কন্ট্রোল করছে। সো অপশন বি ইজ আ more accurate as a pressure regulator বা pressure control valve. Okay, in the air induction system air flows through the fuel pump থেকে এয়ার যাবো, এয়ার পাঠাবো, তাহলে ফুয়েল কোথায় পাঠাবো? সো অপশন এ ইজ নট কারেক্ট। ব্যাটারি কোনোভাবেই সম্ভব নয়। এক্সস্ট manifold or air flow meter and throttle valve. Air induction system air flows through the air flow meter and throttle valve. Option B is চোখ বন্ধ করে কারেক্ট। অপশন বি ইজ চোখ বন্ধ করে কারেক্ট। ওকে, 31 the single point injector কোথায় পড়েছিস তোরা? that is multi point fuel injection system, single point fuel injection system, SPFI। ভালো করে মনে করে দেখ, SPFI and MPFI। ওকে, সো এই দুটো পার্টের মধ্যে তো বলছি সিঙ্গেল পয়েন্ট ফুল ইনজেক্টর মানে পার্টিকুলার একটা পয়েন্টেই ও গিয়ে ফুল ইনজেক্ট করছে, দ্যাট ইজ এ পয়েন্ট ইনজেকশন, সরি পোর্ট ইনজেকশন, থ্রটল বডি ইনজেকশন, মাল্টি পয়েন্ট ইনজেকশন কোনোভাবেই নয়, এটা তো মাল্টি পয়েন্ট ইনজেকশন হলে সেটা এমপিএফআই এর মধ্যে পড়ে যাবে। আর ডিরেক্ট ইনজেকশন, সো সিঙ্গেল পয়েন্ট অ্যান্ড ডিরেক্ট ইজ সিমিলার, সিঙ্গেল পয়েন্ট অ্যান্ড ডিরেক্ট ইজ সিমিলার। সো ওদের একটু ভাবনাটা আমায় ভাবতে হবে, যে কোশ্চেনটা করছে ওর একটু ভাবনাটা ভাবতে হবে। থ্রটল বডি ইনজেকশন, সো থ্রটল বডি ইনজেকশন ইজ অলসো কারেক্ট। 31 single point injector is throttle body injection and direct injection. So direct injection থেকে throttle body injection টা বেশি কারেক্ট। জাস্ট কোশ্চেনে একটু ভাবনাটা তো ভাবতে হবে, জাস্ট আ মিনিট। Okay, sorry for interrupting. So in an SPFI মানে single point fuel injection system, fuel is mixed with air কার মধ্যে পড়ছে? Just a minute. In single point fuel injection system, fuel is mixed with air inside the cylinder after the intake valve, before the throttle valve and in the fuel tank. কোনটা হবে? Fuel is mixed with air inside the cylinder. ওকে, সো সিঙ্গেল পয়েন্ট ফুল ইনজেকশন সিস্টেমে ফুয়েল এয়ার সাথে মিক্স হচ্ছে সিলিন্ডারে যাওয়ার পর, যাওয়ার আগে, আফটার দ্য ইনটেক ভালভ মানে ইনটেক ভালভে প্রবেশ করার পর, না বিফোর দ্য থ্রটল ভালভ। সো ইনটেক ভালভটা কোথায়? সাপোজ ধর এটা ইনটেক ভালভ আইভি, তারপরে থাকবে থ্রটল ভালভ টিভি। ওকে, তারপরে হচ্ছে ইন দ্য ফুয়েল ট্যাঙ্ক, ইন দ্য ফুয়েল ট্যাঙ্ক মানে আরো আগে, ইন দ্য ফুয়েল ট্যাঙ্ক লাইক হেয়ার এফটি ফুয়েল ট্যাঙ্ক, এটার পজিশন অনেক আগে। ওকে, and inside the cylinder is like this one. So এ বলছে প্রথম অপশনটা inside the cylinder, that is option 1. Second option after the intake valve like this one, option 2. Before the throttle valve, this one, option 3. And fuel tank. So number 1, number 4 is directly we can omit. Number 4 আমরা এটাকে directly বাদ দিয়ে দিতে পারি। কি বলছে? ফুল ট্যাঙ্কের মধ্যে আমরা ফুল ট্যাঙ্কের মধ্যে ফুল রাখা আছে, সেখানে আমি ডিরেক্টলি এয়ারটাকে মিক্স করে দেবো, কখনোই হবে না। সো বিফোর দ্য থ্রটল ভালভের পর, দ্যাট ইজ অলসো নট পসিবল। আফটার দ্য ইনটেক ভালভ, দ্যাট ইজ আ মোর অ্যাকুরেট। ইনসাইড দ্য সিলিন্ডার ইজ নট পসিবল, সরি দ্যাট ইজ নট পসিবল। বিফোর আফটার দ্য ইনটেক ভালভ, দ্যাট ইজ আ পসিবল। ওকে, নাম্বার 32 কি বলছে? What decides the amount of fuel to be injected in modern system? Decide কে করছে? What decides the amount of fuel injected in modern system? Like কতটা ফুয়েল পাঠাতে হবে, কতটা ফুয়েল পাঠাবো না, কোন সময় আমার গাড়ির স্পিড বাড়ছে, কোন সময় গাড়ির স্পিড কমছে, সেটা ডিসাইড কে করছে? ড্রাইভার কি লাইক ইটস কমিউনিকেট উইথ দ্য ইঞ্জিন, ভাই আর ফুয়েল পাঠা? নো, that is not possible. The mechanical pump, no. Electrical control unit, the battery voltage নয়। কে কন্ট্রোল করছে? না আমাদের যেমন হার্ট বসানো আছে শরীরে, সে কি কন্ট্রোল করছে? লাইক ইট কন্ট্রোল, লাইক আমার শরীরে কখন রক্ত বেশি প্রয়োজন, বা সরি শরীরে কখনো আমাদের অক্সিজেন বেশি প্রয়োজন, শরীরে কখনো অক্সিজেন কম প্রয়োজন, সো সে আমার ওটাকে কন্ট্রোল করছে। সো সেম থিং, লাইক ইট ইজ কন্ট্রোল দ্য ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, দ্যাট ইজ আ ECU, দ্যাট ইজ আ মেন heart of our
সিস্টেম, ওকে, যে কন্ট্রোল করছে আমার কখন দরকার নয়। ক্লিয়ার? The what is the MPFI? MPFI means multi point fuel injection system. Multi point fuel injection system. That is a option B. আর কোনো দিকে তাকাবো না, কোনো অপশন বাঁচবো না, কাটবো না। ওকে, that is a direct answer. That is a direct answer. In MPFI technology, each cylinder has its own injector at the exhaust port, at the intake port, at the piston head, at the spark plug. MPFI technology তে each cylinder, like suppose লাইক এটা ধর একটা সিলিন্ডার, ওকে, এমপিএফআই টেকনোলজি তো আগে বলেওছি, সাপোজ ধর একটা 6 সিলিন্ডার ইঞ্জিন আছে, 6 সিলিন্ডার ইঞ্জিন মানে কি 6টা সিলিন্ডার থাকবে। সো এখানে একটা, দুটো, তিনটে বা 4 সিলিন্ডার, ধর 4 সিলিন্ডার ইঞ্জিন, ওকে, দ্যাট ইজ আ 4 সিলিন্ডার ইঞ্জিন। সো 4 সিলিন্ডার ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিনের মধ্যে ইচ সিলিন্ডার, প্রতিটা সিলিন্ডারের মধ্যে গিয়ে একটা ধরেন একটা পোর্ট আছে, পোর্ট মানে প্রত্যেকটা সিলিন্ডারে, ইচ সিলিন্ডারে গিয়ে কিন্তু ওই ফুয়েলটা ইনজেক্ট করা হচ্ছে। ওকে, প্রত্যেকটা এখানে একটা মেন বড় ইনজেক্টর সিস্টেম আছে, ইনজেক্টর সিস্টেম। সো সেখান থেকে গিয়ে এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন অ্যান্ড এখানে একটা কানেকশন। ওকে, প্রত্যেকটা সিলিন্ডারে গিয়ে ইচ সিলিন্ডার কানেকশন করা হচ্ছে। সো হ্যাঁ, দিস ইচ সিলিন্ডার হ্যাজ ওন ইনজেক্টর অ্যাট দ্য এক্সস্ট পোর্ট, ইনটেক পোর্ট মানে আউটসাইড দ্য ইনলেট ভালভ, পিস্টন হেড অ্যান্ড স্পার্ক প্লাগ। সো অপশন এক্সস্ট পোর্ট তো কোনোভাবেই সম্ভব নয়, অপশন এ অ্যান্ড বি গান। বুঝে থাকলো কি সি অ্যান্ড ডি, সি অ্যান্ড ডি এর মধ্যে কোনটা কারেক্ট? পিস্টন হেড 35টাও হতে পারে, সরি বিটাও পসিবল হতে পারে, ইনটেক পোর্টটাও সম্ভবত হতে পারে। পিস্টন হেড আর স্পার্ক প্লাগ, পিস্টন হেড মানে পিস্টনের মাথায়, সেটা কখনো পসিবল নয়। স্পার্ক প্লাগটাও নয়, স্পার্ক প্লাগটা কাজ অন্য। সো ইনটেক পোর্ট ইজ আ মোর অ্যাকুরেট, মানে জাস্ট যেখানে আমরা জাস্ট ইনলেট করছে সেই জায়গাটা আমরা ধরে রেখেছি ইনজেক্টরটা। ওকে, পোর্ট ইনজেকশন রেফার্স টু হুইচ সিস্টেম? এসপিএফআই, এমপিএফআই, কার্বোরেটর অ্যান্ড ডিজেল পাম্প। পোর্ট ইনজেকশন সিস্টেম রেফার্স টু এসপিএফআই, এমপিএফআই, কার্বোরেটর অ্যান্ড ডিজেল পাম্প। ডিজেল পাম্পের মধ্যে পোর্ট ইনজেকশন নয়, হবে না। এসপিএফআই নট পসিবল। বি, এমপিএফআই ইজ আ পোর্ট ইনজেকশন সিস্টেম। বেনিফিট অফ এমপিএফআই ওভার এসপিএফআই। এমপিএফআই এসপিএফ এর মধ্যে কি ডিফারেন্স? এমপিএফআই হচ্ছে প্রত্যেকটা সিলিন্ডারে, ইচ সিলিন্ডারে গিয়ে আমি এটা তাকে ফুল ইনজেক্ট করছি। এসপিএফআই আমি একটা পয়েন্ট থেকে ফুল ইনজেক্ট করছি। সো সেখানে is more precise volume of fuel and lower fuel condensation. That is number 37 is more accurate. Okay, lower cost এসব কোনো কিছু হবে না। Which is the not an advantage of MPFI system? কোনটা অ্যাডভান্টেজ নয়? Like disadvantage. Which is the disadvantage of MPFI system? কি? Reduce system cost. এটা ডিসঅ্যাডভান্টেজ নয়। রিলায়েবল সিস্টেম, ইমপ্রুভড কোল্ড স্টার্ট প্রপার্টিস অ্যান্ড বেটার অটোমাইজেশন অফ দ্য ফুয়েল। আমরা মেনলি এটা কন্ট্রোল করি কি, আমাদের যত এক্সট্রা যে ফুয়েল পাঠাচ্ছি, ফুয়েল লস হচ্ছে, সেটাকে অটোমাইজ করছি, কন্ট্রোল করছি। 38 অটোমাইজেশন অফ দ্য ফুয়েল বলতে পারিস, সিস্টেম কষ্ট কিন্তু কম করছে। অপশন সিটাও কারেক্ট বলা যেতে পারে, এটাও কারেক্ট বলা যেতে পারে। অপশন সি, দুটো অ্যান্সার। সো দুটো মার্ক করে রাখছি, কোনো একটা করবি। ওকে, নেক্সট, মেজর ড্রব্যাক অফ এমপিএফআই মেনশনড ইজ, মেজর ড্রব্যাক কি? ড্রব্যাক মানে ডিসঅ্যাডভান্টেজ, লোয়ার। আচ্ছা, এখানে কি বলেছিল? ডিসঅ্যাডভান্টেজ না, আগেরটাই দাঁড়া, ডিসঅ্যাডভান্টেজ, আমরা অ্যাডভান্টেজ ধরে চললে, ওকে, বেটার অটোমাইজেশনটা হচ্ছে অ্যাডভান্টেজ, সরি, বেটার অটোমাইজেশনটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। সো দিস ইজ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ, রিডিউস সিস্টেম কস্টটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। এটা আমাদের অ্যাডভান্টেজটা কি, মানে উল্টোটা কি, সিস্টেমের কস্ট বাড়িয়ে দেয়, এমপিএফআই করার সময় সিস্টেমের কস্ট বাড়িয়ে দেয়। সো ওটা রিডিউস সিস্টেম কস্টটা ইজ এ রং অ্যান্সার, মানে ডিসঅ্যাডভান্টেজ। ওকে, so a major drawback of MPFI mentioned is lower power output, ECU failure possibility at shorter overall life compared to the carburetors, increased noise and poor efficiency. A major drawback of MPFI mentioned, major drawback টা কি আমাদের এখানে, like lower power output, poor efficiency, increased noise and ECU failure possibility and shorter overall life compared to carburetor. So like it is little bit complex
like in case of poor efficiency it is not considered, lower power output not considered. So এটা কিছুটা ECU failure কে নিয়ে বলছে, ECU failure possibility and shorter overall life compared to the carburetors. Okay, number 40, repairing a fuel injector is often described as a very simple, impossible, tedious compared to the carburetor and cheap. Repairing the fuel injector, fuel injector টা রিপেয়ারিং করা কতটা সিম্পল, ইম্পসিবল না টিডিয়াস, একটু হেক্টিক জব, না চিপ, খুবই কস্ট, অনেক কম খরচা। সো একটু এটা ওর যে ডিজাইনটা খুবই একটু কমপ্লেক্স টাইপের হয়, তাই জন্য এটা টিডিয়াস কম্পেয়ার টু কার্বোরেটর। কার্বোরেটর অনেক সিম্পল, বাট ফুল ইঞ্জেক্টর ইজ লিটল বিট কমপ্লেক্স। নাম্বার 41, হুইচ সিস্টেম ইজ রেসপন্সিবল ফর মুভিং হিট ফ্রম দ্য ইঞ্জিন? কোনটা আমাদের ইঞ্জিন থেকে হিট রিমুভ করতে সাহায্য করে? কোনটা? কুলিং সিস্টেম, লুব্রিকেশন সিস্টেম, ট্রান্সমিশন সিস্টেম? কোনোবারই না। ট্রান্সমিশন সিস্টেম হিটের জন্য কাজ করে? নো। ইগনিশন সিস্টেম না, ও তো হিট প্রোভাইড করে। কুলিং সিস্টেম ইয়েস। আর লুব্রিকেশন সিস্টেম, লুব্রিকেশন তো মেনলি লুব্রিকেশনের কাজ করে, যাতে আমাদের ফ্রিকশনের জন্য ওয়ার আউট না হয়ে যায়। সো কুলিং সিস্টেম ইজ দ্য বেস্ট অ্যান্সার। কুলিং সিস্টেম ইজ দ্য বেস্ট অ্যান্সার। দ্য প্রপেলার শ্যাফট ইজ পার্ট অফ দ্য স্টিয়ারিং সিস্টেম। তখন দ্য স্টিয়ারিং সিস্টেম অপারেশন আছে না চেসিস লেআউট আছে, ফুল সিস্টেম আছে না ব্রেকিং সিস্টেম আছে? ব্রেকিং সিস্টেম তো থাকে না প্রপেলার শ্যাফট। কোথায়? ফুল সিস্টেমে না, তাও থাকে না। স্ট্রিং সিস্টেমে, তাও থাকে না। চেসিস লেআউট ফর রিয়ার হুইল ড্রাইভ, দ্যাট ইজ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ সিস্টেম ইউজ ইউনিভার্সাল জয়েন্ট? ইউনিভার্সাল জয়েন্ট আমি কোথায় ইউজ করি? দ্যাট ইজ কুলিংয়ে। কুলিং কোনো রকম জয়েন্ট ইউজ হয়? নো। স্টিয়ারিং কোনো রকম জয়েন্ট ইউজ হয়, বাট সেটা ইউনিভার্সাল জয়েন্ট নয়। ফুয়েলে কোনো রকম জয়েন্ট ইউজ হয়? নো। তার বাকি থাকলো কি? ট্রান্সমিশন ইউনিট। সো দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্সার। In a front engine front wheel drive, the power is sent to the back wheels, all four wheels, in the front wheels only the left wheel. শুনতে একটা হুইলে লেফট হুইলে পাঠাবো, তাতে কখনো গাড়ি চলবে? চলবে না। সো অলওয়েজ আমরা যেটা আমাদের হবে না সেটাকে আমরা জাস্ট ক্যান্সেল আউট করে দেবো। সো অনলি লেফট হুইল তো কখনোই পসিবল নয়, ক্যান্সেল আউট। অল ফোর হুইলস নয়, অনলি বলেছে ফ্রন্ট হুইল ড্রাইভ। ফ্রন্ট হুইল মানে অনলি দ্য ফ্রন্ট হুইলস। The six-wheeler vehicle is typically a car, motorcycle, truck, cycle. সাইকেল তো 6 সাইকেল তো এখনো পর্যন্ত হয়নি, যদি কেউ করে ঠিক আছে করতে পারে। কার, 4 হুইলার পসিবল নয়। মোটরসাইকেল সেম অ্যাজ সাইকেল, 2 হুইলার। বাকি থাকলো কি? ট্রাক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও what is the type of engine used in a steam engine? কোন টাইপ অফ ইঞ্জিন স্টিম ইঞ্জিন ইউজ করি? পেট্রোল ইঞ্জিন, সিএনজি ইঞ্জিন, স্টিম ভেহিকেল, এলপিজি ভেহিকেল? Obviously steam vehicle, obviously a steam vehicle. Which chassis is specified mentioned as a costly and increasing the overall cost of the car, and increasing the overall cost of the car. কে মধ্যে চেসিসটা কস্টলি করে, ওভারঅল কস্ট করে? দ্যাট ইজ এ টিবিউলার, বাট লাইক টিউব টাইপের যখন আমরা ইউজ করি, দ্যাট ইজ এ রেসিং কারের জন্য মেনলি ইউজ করা হয়, দ্যাট ইজ এ ইনক্রিজ করে কস্ট অফ দ্য ওভারঅল ভেহিকেল। ওকে, a sedan hatchback, sedan or hatchback classification is based on the, এটাও আগে করেছি, load capacity, fuel type, body style, automatic transmission, what is not required for changes manually, that is আচ্ছা এটা মনে হয়ে গেছে একবার, একটু নিচে চলে যায়, এটা মনে আগেটা হয়ে গেছে একবার। special purpose, this already done. Okay, so most of all আমরা মোটামুটি অনেকগুলো টাইপ করেছি, ট্রান্সমিশন থেকে করেছি, ফুয়েল সিস্টেম থেকে করেছি, লুব্রিকেশন সিস্টেম থেকে করেছি। ওকে, সো যদি তারা কিছু কোশ্চেন পাস আরও ট্রাই কর। ওকে, আমি পিডিএফটা তোদের দিয়ে দেবো। ওকে, সব পিডিএফ দেখে নিস, মার্ক করে নিস। আমি দেখছি এখান থেকে আর যদি কিছু কোশ্চেন থাকে, এগুলো সব আমাদের হয়ে গেছে অলরেডি, ডান এগুলো সব ডান, এগুলো সব ডান, সব ডান, অলরেডি সব ডান হয়ে গেছে, মেবি রিপিটেশন হয়ে গেছে। ওকে, সো ওকে চলো, বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দে, এনি ডাউট আস্ক মি। ওকে চলো, থ্যাংক ইউ। And yeah, last one, remember the date 15/2/2026. Okay, chalo, thank you.